ওই আল্লাহ কুরআনুল কারিমে দুই পারার দুই পৃষ্ঠায় বললেন কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যে আমার রাসূলকে আমি প্রেরণ করেছি, এই জাতির মধ্যেই আমার রাসূলকে আমি আল্লাহ ফীকুম মানে মধ্যে আমার বন্ধুকে এই জাতির মধ্যেই আমি প্রেরণ করেছি। গেল এক জায়গায় ওই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, খুব খেয়াল, এই ওয়াজটা মনে রাখতে পারলে আমার এই আপনাদের এলাকায় আসা মোল্লায় আসা সার্থক হয়ে যাবে। আল্লাহ কোরআনের এক জায়গায় বললেন ফীকুম রাসূল, আমার আল্লাহ রাসূলকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে জানিয়ে দিলেন 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে ওমা কানাল্লাহু লিউআযিবাহুম আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই। দুই জায়গায় চলে গেল। ওই আল্লাহ 21 পারার 17 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন বললেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার আল্লাহকে ঈমানদার যারা, ঈমানদারের জানটা যতটুকু কাছে আমার বন্ধু আমার হাবিবুল্লাহ তার চেয়েও অনেক কাছে আছে। মারহাবা, জোরে কয় না বাবা। ও বাবা, কথা খেয়াল করতে হবে, কথা মনে রাখতে হবে। ফেরেশতা দুই কান্দে আছে, পাইছি কয় জায়গায়? জোরে কয় না। ফেরেশতা দুইজন দুই কান্দে আছে, পাইছি মাত্র এক জায়গায়। নবীর কথা পাইয়া ফেলাইলাম 2 পারায়, এক জায়গায় পাইলাম। ও বাবা, নবীর কথা পাইলাম 9 পারার 19 পৃষ্ঠায়। নবী আমাদের মধ্যে আছে, আল্লাহকে কেমনে আমি ওদেরকে আযাব দেই, যেহেতু আপনি তাদের মধ্যে আছেন। ওই আল্লাহ গেল 2 হিসাব করে না কেন, 2 বার গেল গা, এখন 3 বারের সময় মনে হইল 21 পারার 17 পৃষ্ঠায় সূরা আহজাবে আবারও রব্বুল আলামিন বললেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জানটা যতটুকু কাছে আমার হাবিবুল্লাহ তোরা দেখো স্যার না দেখো, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বন্ধু তোদের জানের চাইতে কাছে আসে। 3 বার হয়ে গেল। 4 নম্বরে 26 পারায় 15 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, বন্ধুরে কোথায় খুঁজিস, বন্ধুরে কোথায় তালাশ করিস, বন্ধু তোদের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। 6500 কিলোমিটার বা 7000 কিলোমিটার কম বেশি যা হতে পারে, 5000 মাইল দূরে মোল্লা গ্রামের মানুষ, তুমি যদি রসুল্লাবাদ ইউনিয়ন থেকে নবীনগরের থানার থেকে 5000 মাইল দূরে খানায়ে কাবা তুমি যদি না দেখা ইজ্জত করতে পারো, ইজ্জত করতে যায় তুমি যদি উত্তরে দক্ষিণে টয়লেট বানাইতে পারো, যে পূবে পশ্চিমে বানাবো না, 5000 কিলোমিটার 7000 কিলোমিটার দূরে খানায়ে কাবা, এই খানায়ে কাবারে যদি 7000 কিলোমিটার দূর থেকে তুমি না দেখা টয়লেট উত্তরে দক্ষিণে বানাই ইজ্জত করতে পারো, তা আমার নূরের নবী তো কাবারও কাবা, ওই নূরের নবীর কি এই 7000 কিলোমিটার দূরে থেকে না দেখা ইজ্জত করা যাইতে পারে কি পারে না? হাত তুলে দেখাও কেমন মায়ার আল্লাহ। আল্লাহ বলতেছেন জিব্রাইল রে, কোরআন পড়লে আমার হাবিবের উম্মতেরা ভয় পাওয়া যাইব, কারণ এক জায়গায় না, 2 জায়গায় না, 5 জায়গায় না, 10 জায়গায় না, আমি আমার বন্ধুর উম্মতের ভয় দেখাইয়া দিছি। ওরা কোরআন পড়বো আর ভয়ে কানবো, না জানি আমার আল্লাহ কেমনি আমাদেরকে মারে, আল্লাহর ফেরেশতারা কেমনি জানি আমাদেরকে আঘাত করে, ওরা চিন্তায় পড়ে যাইব। তা জিব্রাইলকে আপনারা বন্ধুরে মায়া করেন, মায়া করি মানে বন্ধুরে না বানাইলে তুই জিব্রাইল আমি আল্লাহ বানাইতাম না। হে জিব্রাইল শুনে নে কি শোনাইবেন? কয় বন্ধুরে কোরআনে জানায় দাও। কি জানাবো? আমি আল্লাহ বিচার করবো, মারমু, সরামু, থাবরামু, গুসামু, ফেরেশতাদের মাধ্যমে ওদের গুর্জ দিয়া পারাবো। এইটা কইছে 70 বার। 70 দুগুণে কতবার হয়? জিব্রাইল 140 বার হয়। 140 বার কোরআনের জায়গায় জায়গায় ঘোষণা দিয়া দাও, আমি আল্লাহ ওদেরকে হাবিবের কারণে ক্ষমা কইরা দিব। সুবহানাল্লাহ। আমল শূন্য জীবন আমার
ভয় লাগে মোর মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে আমি আর কিছু দল চাই না রে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবার মুর্শিদ কেবলাকে বাজান তুই আমার পাশে শুইতে চাসকা বাজান শুনছি কোরআনে নাকি আসছে ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহর রহমত করিব মানে নিকটে কোরআনের ভাষা করিব বাংলার নিকটে করিব আল্লাহর রহমত নিকটে কোন নিকটে মিনাল মুহসিনিন আল্লাহর ওলিদের নিকটে তুই আরো ভাঙ্গা আমার পাশে শুইতে চাসকা দোকানে দেখছি মোল্লা রসুল্লাবাদ ইউনিয়নে নবীনগর থানায় মোল্লা গ্রামে দেখছি ওলুল্লাহ আশিকি হুজুরের একটা ফ্যানে বাতাস দেয় এই ফ্যানের বাতাস চেয়ারম্যানের গায়েও লাগে মেম্বারের গায়ে একটু কম লাগে কিন্তু ওনার পাশে দুই মাওলানার গায়েও লাগে এই কথা সত্য কথা একটু লাগে না রে বাজান দেখতেছি বাতাস উদাহরণ দিলে একটু বুঝে আসে ভালো আর কি হ্যাঁ বাজান আপনার পাশে শুইতে চাওয়ার কারণ হলো দেখছি আশিকি রে বাতাস দেয় ফ্যানে কিন্তু আরো 10-12 জনে বাতাস অল্প অল্প পায় যেহেতু আল্লাহ কোরআনে বলছেন আপনাদের কাছে আল্লাহর রহমত এই জন্য আপনার পাশে যদি একটু শুইতে পারি তাইলে আপনার মাজার শরীফ আপনার কবর শরীফে যদি রহমত আসে আমি যদি রহমত পাওয়ার উপযুক্ত নাও হই ফ্যানের বাতাস যেহেতু একজনের দিলে 10 জনে অল্প অল্প পায় আপনার রহমতের আপনার রওজা মোবারকে মাজার শরীফে রহমত আসলে আমি রহমতের উপযোগী না হইল ওই বাতাসের মধ্যে একটু হইল আমি পাবো এই জন্য আমি গজলটা লেখছি আমল শূন্য জীবন আমার ভয় লাগে মোর মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবার ইবাদতের বাহাদুরি নাই মুর্শিদের দরবারে আসলে একটু শান্তি পাই মারহাবা কয় না যদি একটু সুনজর পাই যদি একটু সুনজর পাই ভয় করি না মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মসজিদের ইতিহাস বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন মসজিদ এখনোই বানায় না সেই পূর্বে নবীজির জামানায় আলাদা মসজিদ বানানো হয়েছিল মসজিদের নাম হলো মসজিদে জেরার নাম কি ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান যিরারা সুবহানাল্লাহ 11 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত সূরার নাম সূরাতুত তাওবা রব্বুল আলামিন একটা মসজিদের ইতিহাস বললেন একটা মসজিদের ইতিহাস কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে গেলেন আমাদেরকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন মসজিদ বানাইলেই তাকে তুমি আল্লাহর ওলি মনে করতে পারবা না মসজিদ বানাইলেই সে অনেক সুফি মানুষ এইটা বলতে পারবা না মসজিদ বানিয়ে দিলেই তাকে অনেক ভালো মুসলমান এইটা বলতে পারবা না নবীজির জামানায় নবী রহমাতুল আলামিনের জামানা মুবারকে যেই জামানার কথা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন নূরানি জবান মুবারকে বললেন আমার জামানাটা স্বর্ণের জামানা সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আমার পরের জামানাটাও স্বর্ণের জামানা সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ইমাম আবু হানিফা যেই জামানায় জন্মগ্রহণ করেছে নবীজি বললেন এই জামানাটাও স্বর্ণের জামানা ইমাম বুখারীর জামানাকে নবীজি স্বর্ণের জামানা বলেন নাই ইমাম বুখারী অনেক বড় ওলি আল্লাহ কোনো সন্দেহ নাই অনেক বড় ওলি আল্লাহ কেন যিনি হাদিস লেখার আগে গোসল করতেন গোসল কইরা চমৎকার আতর যে আতরটা সবচেয়ে ভালো ঘ্রাণ ওই আতরটা ব্যবহার করতেন এইটাই আমার দুঃখ আজকে নতুন যে দলের আবির্ভাব নামও নিতে চাই না এদের
এদের একটু আগে ভিতরে এক হুজুর আমাকে বললেন, হুজুর যদি আমাদের এই এলাকাটা একটু আসতেন। কোন এলাকার জানি একটা দাওয়াতের কথা। হুজুর এটা হলো মোল্লা, মানে গ্রামের নাম মোল্লা। কার না মাশাআল্লাহ 22 বছর মাদ্রাসায় পড়িয়া মোল্লা কয় না কোরআন দিন। হ্যাঁ 22 বছর মাদ্রাসায় পড়ছি, বারান্দায়, মাদ্রাসার ভিতরে, বাইরে, মাঠে, মাদ্রাসার মসজিদে, মাদ্রাসার ভিতরে কত নামাজ পড়ে, এরপরও মোল্লা কয় না। আরে গ্রামের নাম মোল্লা, মারহাবা কননি, এরকম নামই রাখবে। ইউনিয়নের নাম রসুল্লাহবাদ। মাশাআল্লাহ, আয় হাইরি, আয় হায়, থানার নাম নবীনগর। চমৎকার চমৎকার। গ্রামের না, ইউনিয়নের নাম রসুল্লাহবাদ, রসুলের নাম মোবারকে গ্রামের নাম। আমার এই গ্রাম রসুল্লাহবাদের ইউনিয়ন, এটা না, গ্রামের নাম মোল্লা, আর থানার নাম নবীনগর। আর নবীনগরের মানুষ যদি হাবিবের ভালোবাসায় মত্ত না হয়, নামের সাথে কামের একটু অমিল হয়ে গেল। কথা বলেন না কেন বাজান? আমরা লেগে দেখলাম একটু দেখছি কি দেখছি আবারও কি সবার খাওয়ানো লেগে যাক। আব্বা জানলারে, আব্বা আমি তোমাদের অনেক দিনের পরের মেহমান। অনেকদিন আগে জগন্নাথপুর একবার আমি আসছি, অনেকদিন আগে আসছি। মাওলানা জাহাঙ্গীরের দাওয়াত দিছিল 17 হলে তো তাহলে তো 8 বছর হয়ে গেছে। 8 বছর আগে একবার আসছিলাম, এখন আবার তোমাদের গ্রামে আসছি। কিন্তু আমি এখন আগের মতো সুস্থ না। আল্লাহ তারপর আনছে ওই পাগলালা, যার ঘরে বসলাম, খাইলাম, এখানে বেশি পাগল, মানে হ্যাঁ আমার অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ নিয়ম আমার আন্যা মরিয়া গেলে বলে দুঃখ নেই, আল্লাহ জানে কি হয়, কে জানে মারা বাবা। আল্লাহ যেহেতু আমার আশায় দেখলাম মরিয়া গেল দুঃখ নেই বলে আলহামদুলিল্লাহ কর। আমিও আইছি, কারণ উষা নিশা চিন্তা অনেকে হয়তো করে। আমি এইটা যেদিন মাহফিল বন্ধ করে দেবো এটা আলাদা কথা, কিন্তু মাহফিল এই মাঠে আল্লাহ যতদিন রাখে ততদিন এই চিন্তা অন্তত মনে হয় আমার ব্যাপারে কেউ বলতে পারবেন না যে আমি এই সমস্ত চিন্তা করেছি, আমি এখানে কেমনে যাই, এখানে কেন যাব, এই চিন্তা আমি করছি, এইটা মনে হয় শোনেন নাই কেউ। তা আমি যাই হোক, মাওলানা জাহাঙ্গীর যেহেতু গেছে, মনে করছি না জানি কোন চাখানা খা কথা পায় না। তা আয়া দেখি আমি নাম তো বর্দিয়া নামন লাগতেছে, ওর তো বর্দিয়া উঠন লাগতেছে, কারণ আমার পাও সমস্যা। আমার যারা পুরান শ্রোতা তারা তো জানেন, আমার 8 মাস 9 মাস কিন্তু আমি পাও এভাবে রেখেছিলাম। আজকে আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় 100% না হইলো 100%-এর কাছাকাছি আল্লাহ দিলে ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। আব্বা জানলারে আওয়াজ, আস্তে আস্তে তোমরা আসো বাবা, অনেকদিন পর আমি আসছি, আমার একটু দোয়া করে দিয়া যাও। আমি দোয়ার কাঙ্গালি, দোয়া তো বন্ধ হয়ে যাইতেছে, তাই না রে বাজান? দোয়া বন্ধ হইয়া যাইতেছে, অথচ হাদিস শরীফ আর দুআউ মুখুল ইবাদ। আচ্ছা মগজ ছাড়া মাথার কোনো দাম হইব? মানে মাথার মধ্যে মগজ নাই, এটা কিরকম হইতারে? কথা বল না, বাঁচবই তো না বাজান, বাঁচবো মগজ ছাড়া? বাঁচবো মগজ ছাড়া বাঁচবো না। নবীজি বুঝে গেলেন দোয়া বন্ধ কোনো দিন করবি না, কারণ দোয়া হইল ইবাদতের মগজ, দোয়া হইল ইবাদতের স্বাদ, দোয়া হইল ইবাদতের মূল। দেখেন কারবারটা, আমার নবীজি এই কথা কিন্তু আমার বাজানে বলে নাই, এই কথা যেই বাজান আমারে দাওয়াত দিয়ে আসছে এই বাজানে বলেন নাই। আমার আগে মাওলানা জাহাঙ্গীর বাবা ওয়াজ করলো, মাওলানা জাহাঙ্গীর বলেন নাই, আপনাদের এলাকার মাদুর সর্দার বাজানরা বলেন নাই, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন দুআ মুখুল ইবাদ। আমার নূরের নবী বললেন দোয়া হইল ইবাদতের মূল, দোয়া হইল ইবাদতের মগজ। এখন যদি গাছের গোড়া না থাকে, কথার কথা বলে যাই রে বাবা, আপনার গাছের মধ্যে পানি দিতেছেন কিন্তু গোড়া কাটা, হ্যাঁ মানে গাছ গোড়া কাটতে গেছে কিন্তু আপনি দেখেন নাই, আপনি ইচ্ছা মতো পানি দিতেছেন। একবার আনেন কলের পানি, একবার আনেন ঠান্ডা পানি, একবার আনেন বিলের যেগুলা এই যে ধান হয়, এটা কি কয় প্রজেক্টের পানি নাকি? হ্যাঁ প্রজেক্টের পানি, কিন্তু গাছে কয় আমি আর দাঁড়াই থাকতাম না, কেন কয় গোড়া শেষ, কথা কয় না।
কোন জায়গায় তারা হাত দিয়েছে? নবীজি বললেন দোয়া হইল ইবাদতের মূল। এখন মূল বাদ দিয়া তারা শাখার মধ্যে পানি দিতেছে। ইবাদত করাই লাগবে, ইবাদত ছাড়া কোনো ফকিরি নাই, নামাজ ছাড়া কোনো পীর নাই। আব্বা জান্নারে নামাজ ছাড়া ইবাদত ছাড়া কোনো পীর হতে পারে না, কিন্তু আমাদের দেশে তো এই ধরনের পীরের অভাবই নাই। নাউজুবিল্লাহ। আস্তে কোন কয়, একটু জোরে কোন। আছে না এরকম? আবার মুরিদের কয় আমার কাছে মুরিদ যখন হইসত নামাজ যদি ফরন লাগে না, মুরিদ হইসত কা আছে না? আপনাদের নবীনগর গ্রামের নামটা আমি কমু না। এক পিসাব বলে গেছিল, আমারে এক সপ্তাহ পরে আমার ক্ষুধা লাগবে, মরে গেলে আমার মাটির মধ্যে হওয়াবি না। এই আমরা এই সাইটে না, এটা বাঞ্ছারামপুরের সাইটে। আমারে পাকা বানায়া পাকার মধ্যে ধোয়া দিবি, এক সপ্তাহ পরে আমারে খাওয়ান দিয়ে আমি জিন্দা হয়ে যাবো গা। আমারে খাওয়ান দিতে মুরিদরা আমার মতো একটু কম বুঝের, খুব বিশ্বাস করে হুজুরের। তো গেছে গা হুজুরে ময়রা একালে কোনো রকম পেঁচাইয়া বসাইয়া এই পাকার মধ্যে ধোয়া দিতেছে। হুজুরে এক সপ্তাহ পরে খাইব, এই এদের আয়োজন। খাসি পাক করছে, গরু পাক করছে, হরিণের গোস্ত, বোয়াল মাছ, চিতল মাছ, রুই মাছ, কাতলা মাছ, বাইং মাছ, এরপরে এই যে একটু আগে বেড়া খাওয়াইলো কি জানি পাবদা মাছ, এইভাবে গুড়া মাছ সহ অনেক কিছু। মানে হুজুরে যেগুলা পছন্দ করে। এক সপ্তাহ পরে ইয়াটা খুলছে, ডাকনাটা খুলছে, সব দৌড় মারছে। দৌড়াস কাক? হুজুরে বলে বাচ্চা যাইব গা, হুজুরের লাশ তো পয়সা গেছে। হুজুরের লাশ এই আপনাদের নবীনগর থানায় বাড়ি, কিন্তু বাঞ্ছারামপুর সাইটে পড়ছে। গ্রামের নামটা বললাম না। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। এদের কারণেই আজকে হক্কানি পীর মুর্শিদের বদনাম। কথা বলেন না কেন বাজান? আজ পর্যন্ত যারা হকপন্থী মানুষ, আমলি মানুষ শুনছেন পিরালি করে কোনো বদনাম তাদের শুনছেন? কিন্তু বহুত মোলাফান ছোট বছর বয়সে পিরালি শুরু করছে, এদের অনেক বদনাম বাইরে গেছে গা। কথা বলেন না কেন মিয়া? আমি কিন্তু আপনাদের নবীনগরে আজকে আসি না, এই আপনাদের নদীর ওই পারে গাছতলা দরবার শরীফ, আপনাদের বিটগড়, নবীনগর নেই বিটগড়, বদ্রগাছ আছে বাজার। আমি কতবার আসছি বদ্রগাছ, সপ্তাহে বিটগড় একটানা বাজারের, একটানা বিটগড়ের সভাপতি এখন বাইসে আছে অনেকে, দিগালে পাইবেন একটানা 5 বছর। সব বক্তার চেঞ্জ ছিল, আমি চেঞ্জ ছিলাম না, একটানা 5 বছর আসছি। এত আসি মনোবিজ্ঞান। ও তুমি আইসো, তোমাকে মাহফিল জানি কবে দাওয়াত দিয়ে যাই? এই চলতি মাসের 26 তারিখে কোন জায়গায় এটা? কলেজ পাড়া নবীনগর। এই আজকে তো বাবা তাবারক খাবো, মানে তাবারক খাওয়াইবা খাওয়াইবা না? আচ্ছা যাক, না খাওয়াইলে না খাওয়াই। মানে চায়ের দোকান আছে, আমার ছোট ভাই মাওলানা মুরাদ চৌধুরীও আছে, আলহামদুলিল্লাহ যায় না। চলতি মাসের 26 তারিখ। আব্বা জানলারে আমার আগে তিতা পরে মিডা, ঠিক কি না? আগে মিডা পরে তিতা, এটা সুন্দর হয় না, ঠিক কি না? আগে তিতা পরে মিডা। আগে আজকে তিতা দিয়া শুরু করলাম। নবীজি বললেন ইবাদতের মূল হইল দোয়া। এখন মূল বাদ দিয়া তারা শাখায় পানি দিতেছে। আবার শাখায় পানি দিতে যায় হায় হায়। এমনি কিন্তু জুমার সময়, জুমার বাজান আপনারা কইতে পারবেন, জুমার সময় আলিয়া বলেন, কওমে বলেন, লামাজহাবি বলেন, মেম্বার সিনের নিচে এইটার মধ্যে দাঁড়ায়া খুতবা পড়ে, এইটারে মেম্বার বলা হয়। মেম্বারের মধ্যে দাঁড়ায়া কত সুন্দর কইরা পড়ে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। চান্দুর বাবা এখন আপনি যাইবেন কই? ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়াইতে চান না, বেদাতের ফতোয়া দেন। কিন্তু খুতবার সময় যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বসার কোনো সুযোগ নাই, ঠিক কি না? হাত তুলে দেখাইতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। কিরে খুতবার সময় দাঁড়ায় নবীজির সম্মান করা যায়, খুতবার বাইরে ফারা যাবে না?
কথা কয় না খুতবার মধ্যে যেই লাইনের আলেম হোক আল্লাহর নামের পরে নবীজির নাম দাঁড়ায় পরম লাগে কথা কন নাকি লিগা জানাজার নামাজে চান্দুর বাপ প্রথম তাকবীরে নাওয়াইতু আন উয়াদিয়া দ্বিতীয় তাকবীরে সুবহানাকাল্লাহুম্মা তৃতীয় একবারে চান্দুর বাপ যাইবেন কই না তৃতীয় তাকবীরে দুরূদ পড়া লাগে সালামও দেওয়া লাগে হ্যাঁ ও সাল্লামতা পড়া লাগে না বেটা দা সালামও দেওয়া লাগে দুরূদও পড়া লাগে আমার আল্লাহ নবীরে কোন জায়গা থেকে বাদ দিবি এই জন্য আমি গজলের মধ্যে লিখছি নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না মারহাবা চান্দুর বাপ যাইবেন কই নামাজ পড়তে হইলে নবীকে সম্মান করতে হবে সালাম দেওয়া ছাড়া নামাজ হবে 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 না এখন মসজিদের কথা শুরু করছিলাম মসজিদ বানাইলেই বোঝা যাইব না এই লোকটা আমার আল্লাহকে রসুলকে অনেক ভালোবাসে এর মধ্যে দুষ্টমিও থাকতে পারে বলে হুজুর প্রমাণ হইল আল্লাহর কোরআন 10 পারার 11 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত সূরা তাওবায় আলোচনাটা আসছে তাফসীর পড়ে দেখবেন তাফসীর লাগবে না বাংলাটাই পড়িরা দেখবেন বাবা কারণ আজকেতে বাংলা পড়িরাই বড় ভেজাল লাগছে বাংলা পড়িরাই বড় ভেজাল লাগছে ছোটি কিতাব বুকে ছোটি কিতাব ছোট্ট কিতাব বগলের নিচে দিয়া এই রসুল্লাবাদের রাস্তায় ঘুরে আর কয় হাজা সহি হাদিস কথা কন না কিনা বগলের নিচে সৌদি একটা কিতাব এরকম শিখল এই সৌদি কিতাব এটা সহি হাদিস আমাকে ওটা বলে সব গরিব হাদিস ওটা হলো সহি হাদিস আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে মুসলমান আমার বাংলাদেশ নিয়ে যেমন ষড়যন্ত্র চলছে ইসলাম নিয়ে এর চেয়ে আরো বেশি ষড়যন্ত্র চলছে আপনি দেখেন যারা আজকে বেশি বেদাত হারামের কথা বলতেছে বিশেষ করে উত্তরবঙ্গের আলেমগুলা বেশি বেদাত হারামের কথা বলতেছে আর যুবকরা তাদের কথা শুই না পাগল হয়ে নাচতেছে আপনারা দেখেন তারা কিন্তু ইসরায়েলের সৈন্যদের বিপক্ষে কোনো কথা বলছে কিনা আমি দেখি নাই কিন্তু হামাসের বিরুদ্ধে কথা বলছে এটা পাইছে এই আহলে হাদিসের ভাইরা আপনাকে অসম্মান করলাম না এরা দেখবেন ইসরায়েলের বিপক্ষে কথা বলে না কিন্তু মুসলমান যে যোদ্ধারা আছে তাদের বিরুদ্ধে কথা বলে অনেকগুলা বক্তৃতা তাদের পাবেন যে তারা ইসরায়েলে হামলা করা ঠিক হয় নাই তাইলে ইসরায়েলে যদি হামলা করা ঠিক না হয়ে থাকে মুসলমানদের তাইলে ইসরায়েল মুসলমানরা হামলা করছে এটার বিপরীতে কথা আসে না তাইলে তাদেরটা মনে হয় ঠিক আছে যেমন এক হুজুর গত বছর আগের বছর মহরমের আলোচনা করতে যায় আর কইছে এজিদ বড় ভালো মানুষ আছিল নাউজুবিল্লাহ আসতে কইলেন এজিদ অনেক ইবাদতকারী ছিল আবার হুজুর পিরালিও করে এজিদ বড় তাহাজ্জুদ গুজার কোরআন তেলাওয়াত করতো গো আচ্ছা ওই হুজুর কি বিচার বোঝে কিনা বাজানের চেহারা সুরতে কয় বাজার একজন ছোটখাটো বিচারক হইতে পারে ও চেয়ারম্যান মহোদয় তাহলে তার কোনো কথাই নেই অনেকগুলো বিচার উনি করে বাজান যদি আমি আর মাওলানা জাহাঙ্গীর ঝগড়া লাগি আর আমার চেয়ারম্যান মহোদয় যদি বিচারের রায় দেয় যে আশিকি সাহেব আর মাওলানা জাহাঙ্গীর যে ঝগড়া লাগছে এই ঝগড়ার ব্যাপারে মাওলানা জাহাঙ্গীরের কোনো দোষ নাই আমার কথা আর কিছু বলা লাগবে যে ওনার দোষ আছে না নাই এটা কি বলার দরকার আছে আর যখন বলা হবে এই দুইজনের ঝগড়ায় মাওলানা জাহাঙ্গীরের কোনো দোষ নাই আমি অটোমেটিক দোষী যখন বলা হবে এজিদ বড় ভালো মানুষ আছিল এজিদ বড় কোরআন তেলাওয়াতকারী ছিল তাহাজ্জুদকারী ছিল তখন অটোমেটিক ইমাম হাসান হোসেন দোষী হয়ে যায় আপনার কথা ঠিক বলছি কিনা তুমি কেমন পীর হয়েছো তুমি ইমাম হাসান হোসেনের প্রশংসা করতে পারতেছো না তুমি ইয়াজিদের প্রশংসা করতে পারতেছো এটা মানিটা কি মানিটা হলো এই আপনি আগামীকাল সকালবেলা আমার কথাটা পরীক্ষা করবেন পান্তাবাদ চিনেন নি পান্তাবাদ আর শুকনা মরিচ আর এই পিঁয়াজ মজা কিন্তু অনেক ছোটকালে এই গরম ভাত রান্ধতো আর কয়টা মায় বেশিরভাগ মাই তো রাত্রে আর সকালের না একসাথে রান্ধতো আপনার মনে আছে কিনা যে আমার মনে আছে আমি পান্তা ভাত খাইয়া স্কুলে গেছি অনেক দিন গরম ভাত রান্নার কোনো সুযোগ হইয়াছিল না কারণ লাকড়ির সংখ্যা কম ছিল এই গ্যাসের চুলা ছিল না কারেন্টের চুলা ছিল না হারিকেন জ্বালাইয়া পড়ছে হারিকেনও যারা ভালো ফ্যামিলি হ্যাঁ গো হারিকেন ছিল ছাতি বাবা কইতে পারবো আপনার আমার বয়স হয়েছে যারা কইতে পারবেন ছাতি তো ছিল একটা ছাতির দাম ছিল 10টা তাও কিন্তু সবাই কিনতে নেবা যান যেই ভালো ফ্যামিলি তিনি ছাতি
সেই ব্যবহার করছেন। এই যে আজকে টর্চ লাইট, চার্জ লাইট, এই লাইট, এই লাইট, কত লাইট, অথচ এভারেলি এই লাইটটা বাবা দেখছেন নি? এভারেলি লাইটটা যিনি ধনী মানুষ তারা এভারেলি লাইট ব্যবহার করছে। আর এখন এই যে দেখলাম কোন বেড়ায় জানে এবার ধনী আনলো, দেখলাম 5 ব্যাটারি, এটা মনে হয় লাইট মেলে বানসারাপুরের কাছাকাছি জায়গা। কথা কন লাগা মনে হয় বাড়ি আলাদা দাওয়া দেওয়ার ছেলে কিনা কে জানে। এটা চেহারা সুরত, যেহেতু সবচেয়ে বেশি আদর হই আমার দেখাইছে, একবারে ধরছে, আমি যেন পড়লেও যেন ওরে লয়া পড়ি। হ্যাঁ এরকম করে ধরছে, তুই তো ধরছ কিন্তু হালকা করে, ও ধরছে একেবারে আটকে ধরছে। কারণ অকবারের মাহফিল, আমি যদি পড়িয়া যাই মাহফিল করতাম না, লস আমার সবার বেশি নিব না। আব্বাজান মাশাআল্লাহ, কিছু মানুষ আপনারা আসছেন, ভালো লাগতেছে মাশাআল্লাহ, অনেক লোক আছে। এগুলা কারবার দেখেন, মাহফিল হচ্ছে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা হইতেছে। এখন 2টা গ্রুপ হয়ে গেছে আমাদের এখানে। কয় গ্রুপ? আব্বা জোরে কোন। এক গ্রুপ ডাক দিতেছে দোকানে আসো, 1 বছর পর আবার দোকান বসছে, গ্রামের নাম মোল্লায়, মোল্লায় দোকান বসছে, চায়ের দোকান, ঝালমুড়ির দোকান, চানাচুরের দোকান, এখানে আসো। এখন হাদিস শরীফে কি আসছে? হাদিস শরীফে আসছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোকানপাট আর হাট বাজার, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। এই মসজিদ কেন শ্রেষ্ঠ? এই মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, মসজিদের ভিতরে নামাজে সূরা ফাতিহা হয়, মসজিদের ভিতরে সূরা ফাতিহার পরে কোরআনের অন্যান্য আয়াত তেলাওয়াত করা হয়। যার কারণে নবীজি বললেন, ওরে দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর সর্বনিকৃষ্ট জায়গা হলো দোকানপাট হাট বাজার। এখন শয়তান ডাকতেছে দোকানে, আর রহমতের ফেরেশতারা ডাকতেছে তোমারে আমারে কোরআনের মাহফিলে। তোমার বিবেকের উপর ছেড়ে দেওয়া হলো, তুমি দোকানেও যাইতে পারো, তোমারে কেউ বাধা দিবে না, আবার তুমি মাহফিলও বসতে পারো, তোমারে কেউ বাধা দিবে না, তোমার উপর ছেড়ে দিলাম, তুমি যেইটা ইচ্ছা সেইটা গ্রহণ করতে পারো। কিন্তু তোমাদের ব্যাপারে কোরআনুল কারীমে তোমরা যে মাহফিলে আসবা, তোমরা যে মজলিসে আসবা, এই জন্য কোরআনুল কারীমে 28 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ বলতেছেন, ঈমানদারেরা, তোমাদের মজলিসে তোমাদের ভাইরা যখন ওয়াজ শুনতে আসে, কোরআন শুনতে আসে, হাদিস শুনতে আসে, আল্লাহ প্রেমের, রাসূল প্রেমের কথা শুনতে আসে, তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, মজলিস তো অনেকেই বোঝেন, কোরআনে আছে মাজালিস, এটা আমরা বাংলায় মজলিস কই। মজলিসে যদি তোমাদের ভাইরা মজলিসের ওয়াজ শোনার জন্য আসে, তাদেরকে জায়গা করে দাও। আল্লাহ বুঝাই দিল, মাহফিলে মানুষ আসবে, তোমরা জায়গা করে দিও। দেখছেন আব্বা জানলারে আমার, এখন যেই কথা দিয়া শুরু করেছিলাম ওই কথার কাছে আবার চলে যাই। মসজিদ বানাইছে নবীজির জামানায়। কার জামানায়? নবীজির জামানায়। তাহলে মসজিদ হোক আর আসল মুসলমান হোক, এই এরা কিন্তু এই মুসলমানের সুরত লাগে ধরছে। এ কথা কর না কেলি মিয়া, যদি মুসলমান সুরত না ধরে, হেরা যদি মসজিদ বানাই কবে যে এটার মধ্যে কোনো বেজাল আছে? ঠিক না রে বেজান? পৈতা গলায় দিয়ে কেউ মসজিদ বানাইব? হিন্দু ভাইদের যে পৈতা, এই পৈতা ছিলেন না? ওই যে যিনি ঠাকুর, ঠাকুরই তো মানে পৈতা বলে। কথা কয় না? কথা কর না, আপনারা কথা কর না। আমার কথা কি আপনারা বোঝেন না? এটা বোঝে একটু হ্যাঁ হ্যাঁ করণ লাগে না? করণ লাগে। আমি তো আপনাকে পুরান মানুষ, রসুল্লাবাদ আমি অনেকবার আসছি না, অনেকবার আসছি রসুল্লাবাদ। না হইলো তো 10 থেকে 15 বার, বেশি না হইলো। এবারে সব গ্রামের নাম তো জানিও না, আশেপাশে তো আরো অনেকগুলা গ্রামে আসছি আমি। সামনের বছর দরি শ্রীরামপুর আসিনি, একটা দরি শ্রীরামপুর দাওয়াত রাখছি, আরো কোন কোন জায়গায় জানি সামনের বছর দাওয়াত রাখছি। উত্তর, হ্যাঁ উত্তর দাল্লা এসে গেছি কিছুদিন আগে। হ্যাঁ ঠিকই আছে, ভালো মানুষ আসছে। আব্বা জান্নারে আওয়াজ ডিসেম্বরের 8 তারিখ, ওই দাও তুই জানি না, আমি জানি না। আব্বা মসজিদ বানাইলো, কি বানাইলো? তো মসজিদ বানানোর আগে সুরত ধরা লাগছে,
মুসলমানের সুরতরা দইরা মোল্লা একটা মসজিদ বানাইল। মসজিদরা বানায়া কত বড় বাটপার সিটার। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মুবারকে নূরানি কদম মুবারকে যায় কয় নবী গো নবী গো নবী গো, আমরা মসজিদ বানাইছি, এই মসজিদের নাম মসজিদে জেরার দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মসজিদের উদ্বোধনী নামাজটা আপনি নিজে পড়াবেন। নবীজি মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়া স্বীকার করলেন, কিন্তু একজন মুনাফিক আর একজন মুনাফিকরে ধাক্কা দিয়া কয় না জানি গোপন কথা জানিয়া ফেলাইলো। নাইলে নূরের নবী হাসে কার? সুবহানাল্লাহ। আমরা দিলাম নামাজ পড়ানোর দাওয়াত। আমাদের গ্রামে তো অনেক জায়গায় নতুন মসজিদ বানায় সোনাকান্দার পিসা হুজুরের নামাজটা পড়াইব, এইরকম কই না যে আমাকে এই পুরকুল দরবার শরীফে পিসা হুজুরে সদরুদ্দিন হুজুরে নামাজটা পড়াইব, এরকম কই না আমরা? পাকিস্তানের পিসা হুজুরে নামাজটা পড়াইব। ঠিক এরা মসজিদরা বানায়। হায় হায়, এই মসজিদ বানানোর আগে আরো ইতিহাস। 17-26 পারা, কয় পারা? আব্বা আমার এখন বয়স হয়েছে। মাওলানা জাহাঙ্গীরের দাড়ি আমার চেয়ে একটু বেশি পাকতে পারে, কিন্তু বয়স আমার চেয়ে অত বেশি হইতো না। কথা হয় না? আব্বা জান্নারে আমার আব্বা কই যান? এবেলা কই যান? আচ্ছা আয় না, তোমরা আস্তে আস্তে তাবারক নিয়ে আসো, হ্যাঁ তাবারক আস্তে আস্তে নিয়ে আসো। ইয়া বসায় খাইব না? বসায় না মানে নাকি লান্দা বসায়, তাহলে একটু বেশি করে খাইতে হবে। আসত পটলা দিলে ছোটও দিতে বড় দিতে, ঠিক না? কারণ যেই দেখছি আমি দেখছি, এই দেখছির মানুষ আপনারা হেনে নাই। এই হ্যাঁ রাস্তায় আছে না, সময় মতো নাই বলবো। মাশাআল্লাহ, শুকুর চেয়ারম্যান তো সব জানে তো এগুলা। আমার শুধু মসজিদ না, মানে মসজিদ বানানোর আগে হিন্দুর সুরতে মসজিদ বানানো, খ্রিস্টানের সুরতেও না, মুসলমানের সুরত ধরতেই হয়েছে, নাইলে মসজিদ বানাইব কেমনে? ঠিক এইরকম আর একদল বাটপার একবারে মুসলমানের সুরতরা দইরা। এই জন্য যাচাই বাছাই ছাড়া এই লোকটা কি ইমানদার কি ইমানদার না, এটা যাচাই বাছাই ছাড়া তারা বিশ্বাস করা যাবে না। এই যাচাই করবেন কি দিয়া? এইটা আমার কথা শোনার দরকার নেই, চেয়ারম্যান বাজানের কথা মেম্বার বাজানের কথা শোনার দরকার নাই, মাওলানা জাহাঙ্গীরের কথা শোনার দরকার নাই, আল্লাহর কথা শুনলেই যথেষ্ট। আল্লাহ কিন্তু নবী দিয়া শয়তানরে যাচাই করছে। কারে দিয়া ফাইনাল পরীক্ষা নবীর দরবারে, আমার আল্লাহর দরবারে 9.5 লক্ষ বছর পরীক্ষা দিছে। আল্লাহ পাস এ প্লাস, গোল্ডেন এ প্লাস, স্টার, ইনস্টান, কথা বলে না। আল্লাহ কাছে সব রকমের পাস করছ, কিন্তু এগুলি সব হইল প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয় সাময়িক পরীক্ষা, চতুর্থ সাময়িক পরীক্ষা। ফাইনালের আগে কয় এইটা সেমিফাইনাল পরীক্ষা। কয় সেমিফাইনাল কেন? আমার কি এখনো পরীক্ষা শেষ হয় নাই? আমার আল্লাহ কা পরীক্ষা এখনো শেষ হয় নাই। কয় পরীক্ষা ফাইনাল পরীক্ষা কোন জায়গায়? কয় ফাইনাল পরীক্ষা রাসালাতের দরবারে। ফাইনাল পরীক্ষা নবীর দরবারে, ফাইনাল পরীক্ষা রাসালাতের দরবারে, রসুলের দরবারে। যে রসুলের ব্যাপারে কুরআনুল কারীমের সূরা মুজাম্মিলে 29 পারার মধ্যে রব্বুল আলামিন বললেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। আমার আল্লাহ কয়, মোল্লা গ্রামের মানুষেরা, রসুল্লাবাদের মানুষেরা, নবীনগরের মানুষেরা, ব্রাহ্মণবাড়িয়া মানুষেরা, পৃথিবীর মুসলমানেরা শুনে নাও, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদা, তোমাদের সাক্ষীদাতা হিসাবে, তোমাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য একজন রাসূল তোমাদের কাছে আমি আল্লাহ প্রেরণ করেছি। শুধু তোমাদের কাছে নয়, তার কাছে পাঠাইছেন আমার আল্লাহকে ইলা ফিরআউনা রাসূলা, এইরকম একজন রাসূল ফেরাউনের কাছেও পাঠাইছিলাম। অনেক কথার মধ্যে একটা কথা আছে, কয় জিরে দিয়া বউরে মারে, এরকম একটা কথা আছে না? এই কথা কোরআনে আসতেছে, জিরে দিয়া বউরে মারে। অন্যায় করছে বউ, অন্যের বাড়ির মায়া, অন্য গ্রামের মায়া, অন্যায় কইরা আলাইছে, শাশুড়িও চিন্তায় বইরা গেছে, মাত্র 1.5 মাসের বউ, রাগ দিলে না জানি কি মনে করে, মায়াডা কাছে, মায়াডার কাছে কথা কয় না।
কিন্তু উদ্দেশ্য হলো বউরে রাগানো, কথা কয় না। ঠিক নি রে? উদাহরণ দিলে তো কথা বুঝে আসে ভালো। আমার আল্লাহ কাইলা ফিরাউনা রাসূলা, তোমাদের কাছে যেমন একজন সাক্ষীদাতা হিসাবে তোমাদের নূরের নবীকে পাঠাইছি, ইলা ফিরাউনা রাসূলা, এইরকম একজন রাসূল ফিরাউনের কাছে পাঠাইছি না। পাঠানোর পরে ফাসা ফিরাউনুর রাসূলা, ফাসা ফিরাউনুর রাসূলা ফাআখাযনাহু আখদান ওয়াবিলা, কিন্তু ফিরাউন ওই রাসূলের সাথে ভালো আচরণ করে নাই। ওই রাসূলের সাথে, ওই মুসা কালিমুল্লাহ কি, ওই মুসা নবীর সাথে তিনি ভালো আচরণ করেন নাই, তাকে মানেন নাই। না মানার কারণে ফাসা ফিরাউনুর রাসূলা ফাআখাযনাহু আখদান ওয়াবিলা, আমি তারে শায়েস্তা করেছি, আমি তাকে শাস্তি দিয়েছি, আমি তাকে অপমান করেছি, অপদস্থ করেছি, আমি তাকে বেইজ্জতি করেছি। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, এ পাগলের দলেরা, ফিরাউন ওই নবীকে না মানার কারণে তারে আমি ছাড়ি নাই, তারে অপমান করেছি, অপদস্থ করেছি, বেইজ্জতি করেছি, ইজ্জত হারা করে ফেলেছি। তোরাও যদি তোদের রাসূলের না মানস তাইলে তোদেরটা আর বললাম না, বুঝা রাখবি। ফিরাউন মানে নাই, তারে আমি আল্লাহ ছাড়ি নাই, তোদেরকে সাবধান করে দিলাম। যদি ইবাদতের পাশাপাশি, আমার নামাজের পাশাপাশি আমার রাসূলের ব্যাপারে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, ফিরাউনরে যেমন ছাড়ি নাই তোদেরকেও ছাড়া হবে না। ঠিক কি না? জিরে দিয়া বউরে মারা, ফিরাউনরে দিয়ে আমাকে শাস্তি করে। খবরদার, ফিরাউনের কথা খেয়াল করিস, ছাড়ি নাই। ঠিক নিও। ফেরাউন মল্ল কবে জানেন? আমি মাহফিল করে চলে গেলে আলেমদেরকে জিজ্ঞেস, ফেরাউন যেদিন মৃত্যু হয়েছে ওই দিনটা ছিল কি? দিনটা ছিল একটা না, বাজানরা জানে অবশ্যই, তারপর আবার মনে করে দিতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করলো ফেরাউন। একদিন না, 2 দিন না, মৌলানা জাহাঙ্গীর বাজানদেরকে জিজ্ঞেলে পাইবেন, একটা না 400 বছর না বাবা, 400 বছর করেছে আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ কর, আমি বড় খোদা। এই কি কথা এগুলা? কয়দিন? 400 বছর। এত বছর আল্লাহর সাথে বেয়াদবি করলো, আল্লাহ তার একদিন মাথা ব্যথা দেয় নাই, সর্দি দেয় নাই, ডায়াবেটিস তো কোনো নাম গন্ধই নাই, হাই প্রেশার নাই, লো প্রেশার নাই, পাতলা পায়খানা নাই, কোনো রকমের কোনো রোগ নাই। বেদ্যপ মনে করছে যেহেতু বাপ মইরা গেল, বউ মইরা গেল, ছেলে মেয়ে মইরা গেল, 400 বছর তো কম না, আমি যেহেতু মরি না তাইলে মনে হয় আমি বড় খোদা। নাউজুবিল্লাহ কয় না? একটা না 400 বছর নিজের খোদাই দাবি করলো। আমার আল্লাহ কোনো অ্যাকশনে গেল না। যেই দিন মইরা যাইব নীল নদী ডুববা, ওই দিন সিদ্ধান্ত নিছে, এ মুসা, মুসা রে, আজকে তোরে যদি পায়া ফালাই তোরে আর ছাড়তাম না, তোরে একবার শেষ কইরা ফেলাবো। আমার আল্লাহকে জিবরাইল রে পরামর্শ শোনো, তোমার কাছে পরামর্শ আমি চাই না, তবে আমার পরামর্শ জানায় দেই। 400 বছর বেয়াদবি ছিল আমি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি আমি আল্লাহর সাথে না, বেয়াদবি হইল আমার পয়গম্বরের সাথে। আমার বেয়াদবি আমি আল্লাহ সহ্য করেছি, কিন্তু পয়গম্বরের সাথে, রসুলের সাথে বেয়াদবি সহ্য করব না। ও যেহেতু কইছে মুসারে পাইরা ফাইলে ফাইনাল খেলায় লাইব, আমি আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করলাম, ওরে আজকে আর লাগবো না। কারণ এতদিনের বেয়াদবি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি রসুলের সাথে। তাফসীর কারকদেরকে, মুহাদ্দিসদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, বক্তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, যেই দিন মুসারে মারার ফাইনাল সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহকে আজকে তোর ব্যাপারও ফাইনাল সিদ্ধান্ত তোরে আর বাঁচতে দিতাম না। মনে থাকবে নি কথাগুলো? মনে রাখেন, মনে রাখেন। বাজারে আমার খুব শান্তি লাগতেছে যে মনোযোগ আছে আপনাদের, মনোযোগটা। আর মানুষ কম বেশি এটা কোনো ঘটনাই না। অনেক জায়গায় অনেক মানুষ হয়। এই যে আমার নাম নিলাম না, আমার এক ছোট ভাই আছে, অনেক মানুষ হয় পাগলার মাহফিলে, কিন্তু এদিক দিয়ে কয় হে, ওদিক কথা কয়, হ্যাঁ মানুষ ওয়াজ শুনে শান্তি পায় না। কিন্তু আজকে দেখেন মানুষ কম বেশি যাই আল্লাহ পাঠাইছে, সবাই নীরবতা পালনে ওয়াজ শুনতেছেন। ঠিক না বাজান? অথচ আমার ভাইটা অনেক কষ্ট করছে সুন্নি জামাতের জন্য, আলহামদুলিল্লাহ। আজকে একটু বিপদও আছে, আল্লাহ যেন তার বিপদ ফিলিস্তিনের ভাই বোনদের সাথে ওর বিপদ যেন আল্লাহ মুক্তি করে দেয়, আমিন বলে। ফিলিস্তিনের ভাইদের পাশে আমাদের দাঁড়ানো উচিত, অন্তত একটা স্লোগান দেওয়া হইলো দাঁড়ানো উচিত। ঠিক কিনা রে বাজান?
আব্বা জান্নারে আমার আজকে সারা বাংলাদেশই মোটামুটি হয়েছে, ঢাকা রাজধানীতে সবচেয়ে সরগরম হয়েছে আলহামদুলিল্লাহ বলুন। গত 3 দিন আগে 4 দিন আগে মনে হয় সারা বাংলাদেশে, আমি ব্রাহ্মণবাড়ি, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াই কসবা না আখাউড়া থানায় আমি করেছি আলহামদুলিল্লাহ বললাম। ফেসবুকে হয়তো পেয়ে থাকতে পারেন। আব্বা জান্নারে বাবা জান্নারে আমার এখন মুসল্লির সুরত, কিসের সুরত? মুসল্লির সুরত। হায় হায় শয়তান কা কোন জায়গায় ফাইনাল পরীক্ষা। আল্লাহ কা নবীর দরবারে কি করতাম? কয় কি করবি? কয় কি করতাম আপনি কোন? কয় এই নবীরে সেজদা কর, সেজদা কর। সেজদা করার জন্য অনুমতি দিলেন, ঘোষণা দিলেন, অর্ডার দিলেন, সবাই সেজদা দিলেন। এই বেদবে দিল না। আমার আল্লাহ কা দিলি না কেন? কয় কলা আনা খয়ের। পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার শুরু করেছেন তার নাম হইল শয়তান। নাম কি? যিনি প্রথম কলা আনা খয়ের, আমি হই খয়ের মানে উত্তম, আমি হইলাম উত্তম। আর আমার আল্লাহ তারপরে কি আনা আমারে বানাইছো কি দিয়া? কলা আনা খয়রুম মিনহু খলাকাতানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া। ও খলাকাতাহু মিন তিন, আর আদম রে বানাইছো মাটি দিয়া। কে কোনটা কোন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনের কথা আমি গোপন করতে পারবো না। নবী মাটি মানুষ, নবী মাটির মানুষ, এই কথা সর্বপ্রথম যার জবান দিয়া বাইর হয়েছে, এইটা চেয়ারম্যান বাজানের মুখ দিয়া বের হয় নাই, প্রথমে মেম্বার বাজানের মুখ দিয়া বের হয় নাই, আশিকির জবান দিয়া বের হয় নাই, মাওলানা জাহাঙ্গীর সাহেবের জবান দিয়া বের হয় নাই, পাকিস্তানের তোয়েফশা হুজুর কেবলাদের জবান দিয়া বের হয় নাই, সোনাকান্দার হুজুরদের দ্বারা বের হয় নাই, ফুরফুরা শরীফের সিলসিলার মানুষদের দ্বারা বের হয় নাই, আমার পীর ও মুর্শিদ মগবাজারি বাজানের মুখ দিয়া বের হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন নবী মাটি যেই নবী হোক না কেন, নবী মাটির মানুষ। এই কথা সর্বপ্রথম যিনি বলেছেন তার নাম হইল শয়তান। আল্লাহর কোরআন ওয়াখালাকাতাহু মিন তিন। শয়তান বলতেছে আমারে বানাইছো আগুন দিয়া, আর নবী আদমের বানাইছো মাটি দিয়া। আমি আগুন হইয়া তারে কেমনে সেজদা করি, কেমনে সম্মান করি? আমার আল্লাহকে বাটবার তুই কস কি? কালা ফখরজ। সুবহানাল্লাহ। খুরুজ এক্সিট, শিক্ষিত মানুষ এক্সিট বুঝবেন। এক্সিট মানে বের হওয়া, ঠিক না রে বাজান? এক্সিট হয়ে যাও। যারা সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত থাকছেন হেরা আবার খুরুজ বুঝবেন। খুরুজ হয়ে যাও, খুরুজ হয়ে যাও, ফাখরুজ হয়ে যাও। কোন বেয়াদবির জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই। বেয়াদবের জন্য, বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই। তবে গুনাহগার গুনাহ যদি স্বীকার করে মারহাবা কয় না। বেয়াদবের জন্য কোরআনে আসছে বের হয়ে যা। বেয়াদবের জন্য কোরআনে আসছে জান্নাতে তোর থাকার জায়গা নাই। আর আমাদের জন্য কোরআনে আসছে কি আসছে? আপনি শুনলে আশ্চর্য হবেন। আমাদেরকে গুনার কারণে আল্লাহ মারবেন, এই কথা আসছে কোরআনে 70 বার। কয়বার? ভয় লাগে না? ভয় লাগে না? ভয় লাগে না? কথা কয় না, ভয় লাগে না? মারবো কইছে কয়বার? কোন জায়গায়? কোন জায়গায়? কোরআনে। মারবো কইছে কয়বার? কইছে কেডা? আল্লাহ। কোনো সন্দেহ? এখন আমার আল্লাহকে বান্দারা ভয় পাইব। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ। আল্লাহকে জিবরাইল ভয় পাইব তা কি আরবেন? সুবহানাল্লাহ। কেমন মায়ার আল্লাহ! আল্লাহ বলতেছেন জিবরাইল রে, কোরআন পড়লে আমার হাবিবের উম্মতেরা ভয় পাওয়া যাইব। কারণ এক জায়গায় না, 2 জায়গায় না, 5 জায়গায় না, 10 জায়গায় না, আমি আমার বন্ধুর উম্মতের ভয় দেখাইয়া দিছি। ওরা কোরআন পড়বো আর ভয়ে কানবো। না জানি আমার আল্লাহ কেমনি আমাদেরকে মারে, আল্লাহর ফেরেশতারা কেমনি জানি আমাদেরকে আঘাত করে। ওরা চিন্তায় পড়ে যাইব। তা জিবরাইলকে আপনারা বন্ধুরে মায়া করেন। মায়া করি মানে বন্ধুরে না বানাইলে তুই জিবরাইল আমি আল্লাহ বানাইতাম
পারতাম না। হে জিবরাইল শুনে নে কয় কি শোনাইবেন? কয় বন্ধুরে কোরআনে জানায় দাও। কয় কি জানাবো? আমি আল্লাহ বিচার করমু, মারমু, সরামু, থাবরামু, গুসামু, ফেরেশতাদের মাধ্যমে ওদের গুরু দিয়া পারাবো। এইটা কইছে 70 বার। 70 দুগুণে কতবার হয়? জিবরাইল 140 বার হয়। 140 বার কোরআনের জায়গায় জায়গায় ঘোষণা দিয়া দাও, আমি আল্লাহ ওদেরকে হাবিবের কারণে ক্ষমা কইরা দিব। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আর 70 বার হলো মাইরের কথা, ক্ষমার কথা 140 বার কুরআনুল কারীম। কেন জানেন? ওইটা কেন হেটাও কয়ে দেই। ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। বন্ধু আপনি এদের মধ্যে আছেন, আমি কেমনে এদেরকে আযাব দেই? কিরে খালি আন-নবী আওলা বিল মুমিনিনই তো না, আরো তো আয়াত আছে দেখা যায়। নবী আমাকে ভিতরে আছে, আমাকে মাঝখানে আছে, আমরা দেহি বা না দেহি কথা পারি না দেখে যে কত কিছু বিশ্বাস করে। যদি যুক্তি দেই ভাই, চেয়ারম্যান বাজানে আইসে তোরা দাঁড়ালি, মেম্বার বাজানে আইসে তোরা দাঁড়ালি, তো ইয়া নবী সালাম আলাইকা করে দাঁড়াইতে চাস না। মেম্বারের দেখছি, চেয়ারম্যানের দেখছি, এই জন্য দাঁড়াইছি, নবীরে দেখি না এই জন্য দাঁড়াই না। ব্যাককলের কিন্তু ব্যাককল কয় না, কাজকার বালে ব্যাককল কয়, এ কথা পায় না। একবারে পাগল সাজছে আমার মতো, আসলে পাগল না, কথা পায় না। হ্যাঁ রে রসুল্লাবাদের বাজারের মধ্যে ঢুকতেছে, আমার কেউ পাগল করে, আসলে পাগল কানা এটাতে এই হেদিনে দেখছি ভালো কথা করছে কি গুড়ের জোলা গুড় বোঝেন? জোলা গুড়, লেটকা গুড়, এটা আমার দেশে কি গুড় কয়? রশি গুড়। হ্যাঁ এইটা হবিগঞ্জ রশি কয়। রশি গুড় হয় করছে। রশি গুড়ের এই যে কি জানা আমাদের আরাও ঠিক আছে, আমাকে ফরিদপুরে আড়াই কয়। হ্যাঁ আরা চিনছে, মটকা হতো কয় বন্ধু, আরা আমাদের দেশে কয়। এই আরার এই রশি গুড়ের মধ্যে দিছে এই পর্যন্ত ঢুকায়া, পাগল কবি না গোড়ার ডিম, এইটা ঢুকাইয়া দিয়া মুড়ির মার্কেটে গেছে। মুড়ির মার্কেটে মুড়ির সালার মধ্যে দিছে ঢুকায়া। এখন এই গুড়ের লেগে মুড়ি লাগছে খায়ার তো আমার মানুষ পাগল কয়। মানুষ আসলে সারা পাগল কথা কয় না, পাগলেরও তো পাগল কয় না। তার কাজ কারবারে পাগল তো শরীরে লেখা থাকে না, ঠিক না? তার কাজ কারবারে পাগল করে। এরা কয় চেয়ারম্যান সাহেবদের দেখছি, মেম্বার সাহেবদের দেখছি, সভাপতিরে দেখছি, এই জন্য দাঁড়াইছি, নবীরে দেখি না এই জন্য দাঁড়াই না। না দেখিয়া কি অনেক কিছু বিশ্বাস করেন না? পেটের ব্যথার কালার কি জানতে চাই? মারে কি রে পেটের ব্যথা মরলাম, কথা পায় না। তা মায় আমার মতো একটু কম বুঝের, মা কয় কেমন দেখতে কেমন, মা পেটের ব্যথা বলে আবার একটু জ্ঞানী। তুই কষ্ট কি, কষ্টের সময় আমার আরো কষ্ট দেশ, কাটা গায়ে লবণ। তুই কষ্ট পেটের ব্যথা দেখতে কেমন, পেটের ব্যথা দেখা যায়, মায় আমার মতো একটু বলো দেখবি। তাইলে পেটের ব্যথা না দেখে মানুষ বিশ্বাস। এই যে ফ্যান্ডায় বাজানের আমারে বাতাস দিতেছে, কথা পায় না, দিতেছে না রে। দেখেন এখানে একটা মাস্টারের বেলা, জাহাঙ্গীর বেলা ওয়াজ যেহেতু করেন, এগুলি করবেন মাঝে মাঝে। অনেক আল্লাহর ওলির মুরিদরা বাজানের কাছে যে একটা বাজার, আপনি যে জায়গায় শুইবেন কবরে, আব্বা আমারে ভাই বোনের একটু ওসিয়ত করে দেন, আমারে যেন একটু জায়গা দেয়। এই জন্য আমি একটা গজল লেখছি, আমল শূন্য জীবন আমার, ভয় লাগে মরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে, আমি আর কিছু দল চাই না রে, আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবার। মুর্শিদ কেবলাকে বাজান তুই আমার পাশে শুইতে চাসকা? বাজান শুনছি কোরআনে নাকি আসছে ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহর রহমত করিব, মানে নিকটে। কোরআনের ভাষা করিব, বাংলার নিকটে করিব, আল্লাহর রহমত নিকটে। কোন নিকটে? মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের নিকটে।
তুই আরো ভাঙ্গা আমার পাশে শুইতে চাষকা দোকানে দেখছি এই মোল্লা রসুল্লাবাদ ইউনিয়নে নবীনগর থানায় মোল্লা গ্রামে দেখছি ওলুল্লাহ আশিকি হুজুরের একটা ফ্যানে বাতাস দেয়। এই ফ্যানের বাতাস চেয়ারম্যানের গায়েও লাগে, মেম্বারের গায়ে একটু কম লাগে, কিন্তু ওনার পাশে দুই মাওলানার গায়েও লাগে। এই কথা সত্য কথা, একটু লাগে না রে বাজান? দেখতেছি বাতাস, উদাহরণ দিলে একটু বুঝে আসে ভালো আর কি। হ্যাঁ বাজান, আপনার পাশে শুইতে চাওয়ার কারণ হলো দেখছি আশিকি রে বাতাস দেয় ফ্যানে, কিন্তু আরো 10-12 জনে বাতাস অল্প অল্প পায়। যেহেতু আল্লাহ কোরআনে বলছেন আপনাদের কাছে আল্লাহর রহমত, এই জন্য আপনার পাশে যদি একটু শুইতে পারি তাইলে আপনার মাজার শরীফ, আপনার কবর শরীফে যদি রহমত আসে, আমি যদি রহমত পাওয়ার উপযুক্ত নাও হই, ফ্যানের বাতাস যেহেতু একজনের দিলে 10 জনে অল্প অল্প পায়, আপনার রহমতের, আপনার রওজা মোবারকে মাজার শরীফে রহমত আসলে আমি রহমতের উপযোগী না হইল, ওই বাতাসের মধ্যে একটু হইল আমি পাবো। এই জন্য আমি গজলটা লেখছি, আমল শূন্য জীবন আমার, ভয় লাগে মোর মরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবার। ইবাদতের বাহাদুরি নাই, মুর্শিদের দরবারে আসলে একটু শান্তি পাই। মারহাবা কয় না? যদি একটু সুনজর পাই, যদি একটু সুনজর পাই, ভয় করি না মরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবার। বাসায় না লাগবো না বাড়া, খালি নজরে থাকলেই হবে। মনে আমার পুত, আরে বাইরে আর এক পুত, অনেকগুলা পুত আছে আমার। কোন গ্রাম জানি? ওইটা রসুল্লাবাদী। এইরকম গ্রামে তো বাড়ি, মাশাআল্লাহ। না নামের কারণে অনেক কিছু তো। আব্বা জানলেন, আব্বা জানলেন আমার কি জানে বলতেছিলাম, নবী চেয়ারম্যান মেম্বারে দেখছি, আশিকি হুজুরের দেখছি এই জন্য দাঁড়াইছি, নবীরে দেহি না এই জন্য দাঁড়াই না। তাহলে ফ্যানের বাতাস এটা দেখতে কেমন দেখা যায়? কোন দিক কথা বল না দেখা যাক, মাশাআল্লাহ। তাহলে ফ্যানের বাতাসও না দেখে মানতাছে, হ্যাঁ কথা হয় না কা? আচ্ছা জ্বর, শরীর গরম গো, কথা হয় না? মাই আমার মতো পাগলের মতো মা, আব্বা এটা দেখতে কালারটা কি রে? জ্বরের কালার। তা পোলা আম্মা তুমি কও কি? এই যে এতগুলো উদাহরণ দিস, তারপর তো বুঝে আসবো না। বুঝে না আসার কারণ আছে না রে? আছে না রে বাবা? আছে না? বুঝে না বোঝার কারণ হইল পোলার জ্বর হয়েছে 104 জ্বর। কয় জ্বর? ওষুধ আনছে ক্লিনিক থেকে, এই রসুল্লাবাদ বাজার আছে না একটা, বাজারের থেকে একটা ফার্মেসি আছে, ফার্মেসির জন্য ওষুধ আনছে, নাপা আনছে, নাপাই না আলে দিলে খাওয়াইছে, কমে নাই, মনে হয় আরো বাড়ছে। কেমনে বুঝলো? এ পোলাই দিহন পেঁপেরে আম কয়, কথা কয় না? পেঁপে চিনেন তো না? কম্ফাও বুঝেন? কম্ফা পাপ্পা কম্ফাও তো কইতো, কম্ফাও বুঝে না? যাক যাক, তাহলে আমি ফরিদপুর লোকে মিলে আছে, আমার বাড়ি কিন্তু ফরিদপুর। কম্ফা, পেঁপে আর পাপ্পা, কার বাপেরও পাপ্পা কয়, এইটারও পাপ্পা কয়, কথা কর লাগা। আব্বা জানলারে আমার পোলায় দিহি আমের কাডল কয়, কাডলের পেঁপে কয়। মায়ের দরজার কিনারে যায় কান্দে, পোলায় তো পাগল হয়ে গেছে। ডাক্তারের ফোন দিছে, ডাক্তার গতকালকে ঔষধ আনছিলাম, নাপা দিছিলেন, ঔষধ আমার ছেলের জ্বর কমে নাই। আগে তো জিলাফি কইছে, এখন তো জিলাফিরে রসগোল্লা কয়। সুবহানাল্লাহ। কন ডাক্তার কয় একটু মাফিন দিহি, কি থার্মোমিটার দেন বগলের নিচে অথবা জিব্বার নিচে দিয়ে আমার একটু জানান তো। জানাইছে, কি খবর? কয় 100 6.5 100। কয় টেনশন কইরেন না, সাপোজিট দেন 250 মিলিমিটার সাপোজিট পিছন দিয়া দিয়ে দেন।
কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ কমে যাবে। ঔষধ চেঞ্জ করলো। আর আমার রসুলের দরবারে সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, নবী তো বিজ্ঞানীদের বিজ্ঞানী, ডাক্তারের ডাক্তার, ওই কোন নবীর উম্মত আপনি আর আমি রে বাজান? ওই নবীর কাছে সাহাবী আসছে, কয় ইয়া রাসূলুল্লাহ, আমার পাতলা পায়খানা দাস্ত হয়েছে। নবীজি কয় মধুর শরবত বানিয়ে খাও। সাহাবী মধুর শরবত বানিয়ে খাইতে গেলেন, কিন্তু নিয়ম আছে, মধুর শরবত খাইলে পায়খানা আরো বাড়বে। কিন্তু বেড়ায় আগে যাইতো 4 বার 5 বার, মধুর শরবত খাওয়ার পর এখন 7 বার যায়। নবীর কাছে যায়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আগে যাইতাম 5 বার, এখন তো আরো 2 বার 3 বার বাড়ছে। আমার নবী কয় ঔষধ চেঞ্জ হবে না, ঔষধ চেঞ্জ হবে না, আবারও মধুর শরবত খাও। সাহাবী দৌড় দিয়া যায়, মধুর শরবত আবারও বানায় খাইলেন, এখন 13 বার যায়। কয়বার? হ্যাঁ, গতকালকে ওষুধ আনছে 104 ছিল, এখন 150 হয়েছে। কয় ঔষধ এখন না পায় এক্সট্রা খাওয়া, কথা পায় নাকি দিঘা না পায় এক্সট্রা কমে নাই। স্যার 3 ঘন্টা পরে ফোন কয় ওই অবস্থায়, বলে তাহলে এস প্লাস, এস প্লাস। কিন্তু হাবিবের দরবারে সাহাবী গেল, আমার পাতলা পায়খানা কা মধুর শরবত খাও, বানায়া খাইছে, আরো বাড়ছে। দ্বিতীয়বার গেছে, কয় আবারও মধুর শরবত, ঔষধ চেঞ্জ নাই, একটাই ঔষধ। আবারও খাইছে, আবার 13 বার 12 13 বার হয়। আবার দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আরো বাড়ছে, আমার তো উপায় নাই, আমি দুর্বল হয়ে গেছি। আবারও মধুর শরবত খাও। 3 বারের সময় একবারে মেট্টিল খাইলে যেমন 3 দিন আর হয় না, কথা কয় না, সুবহানাল্লাহ কয় না মিয়া? আর 3 দিনের পায়খানার খবর নাই। ওই নবী আমার নবী। নবীজি 6 বছর বয়স মোবারক। কয় বছর বাজান? বাবুর তার একটু বেশি হবে। তোমার কয় বছর বয়স? তোমার বলতে পারবো না। 6 বছর হবে না, না বেশি হবে? ওই তো না, 5 বছর হবে। আইবা স্টেজে একটা আইবা, একটু দেখাইতাম সবাই। আসো, ডর নাই তোমার, আয়ো। আচ্ছা থাকবে। 6 বছরের বাবু, নূরের নবী দুনিয়ার জমিনে। বিজ্ঞানীরা পড়র করে মক্কায়। নবীজি আস্তে আস্তে যায়, কয় তোমরা কি বিজ্ঞানী? কয় নাম। বিজ্ঞানীরা কয় নাম মানে হ্যাঁ, ইয়েস আমরা বিজ্ঞানী। নবীজি 6 বছর বয়স মোবারকে বলতেছেন, আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। বিজ্ঞানীরা কয় টাস কিলাইকা তাকায়া কয়, এ বাবু তোমার কাছে কিসের বিজ্ঞানের খবর? কয় আমার কাছে বিজ্ঞানের খবর হলো সাগরের নিচে আগুন জ্বলে। সাগরের নিচে, পানির নিচে এখন আর টাস্কি লেগে চায়া রয়েছে। আজকে 1400 বছর পরে নবীজির ওই 6 বছর বয়স মুবারকের যে বক্তৃতা, ওই বক্তৃতা প্রমাণিত হয়ে গেল, ফেসবুকে চলে আসছে, বিভিন্ন মিডিয়ায় চলে আসছে। আমার নূরের নবী 6 বছর বয়স মুবারকে বলেছিলেন পানির নিচে আগুন জ্বলে। আজকে প্রমাণিত হয়ে গেছে যে এখন কয়েকশো বছর, 100-150 বছর যে প্লেন হয়েছে, আগে তো প্লেন ছিল না, সাগরে জাহাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলতো। হায় হায়, ওই অনেক এখন পর্যন্ত আগুন জ্বলার পরেও তো অনেক সাগরে বরফ জমে যায়, ওই সাগরে আর জাহাজ চলতে পারে না। নবীজি বলেছেন বিজ্ঞানীরা এখন প্রমাণ পেয়েছে যে আমরা ইমান আনিবা না আনি মুসলমানদের নবীর উপর, কিন্তু প্রমাণিত তো হয়ে গেল সাগর নিচে আগুন জ্বলতেছে। যদি নিচে আগুন না জ্বলতো তাইলে এই বরফ, সাগরগুলি বরফ হয়ে যাইতো, এক দেশের জাহাজ আর এক দেশে যাইতে পারতো না। সেই নবী আমার নবী। ভাই রাখো, নবীরে দেহি না, এই জন্য দাঁড়ায় সালাম দেই না। অথচ না দেখা বাতাস বিশ্বাস করে, না দেখা পেটের ব্যথা বিশ্বাস করে, না দেখা দেহি না দেহি কিন্তু অনুভব তো করতে পারি। একটু আগে বাবা কইছে অনুভব তো। এখন একটা জায়গায় আমরা গেলে হাইরা যাবো, ফাইনালে হাইরা যাবো। ফাইনালে কেমনে? আমার আল্লাহ কোরআনুল কারীমে কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক তোমাদের 2 কান্দে আছে। আমি আজকে বয়স 50-এর উপর হয়ে গেল, এখন 2 জনের দেহি নেই, সাক্ষাৎ হয় নাই। আপনারা কেটা কেটা দেখছেন? একটু হাত তুইলা দেখেন। একজনও দেখেন নাই। বিশ্বাস করেন? বিশ্বাস কেন? কোরআনে পাইছে, মাশাআল্লাহ, উত্তর সঠিক। বিশ্বাস করেন কেন?
কোরআনে পাইছি, দেখি বা না দেখি কোরআনে পাইছি, বিশ্বাস করি। এই জন্য দুইজন ফেরেশতা ওজন কত আপনি কই পারবেন? মোটামুটি 5-7 কেজি, 2 মণ, 100 টাক। এখন তো বর্তমানে বলে আমাদের 100 টাক চিনবো না, তোরা চিনবি 100 টাক? আব্বা 1 পা। আরে সাইরানা চিনো? সাইরানা চিনো? একটা চিনি না, সাইরানা চিনবো কেমনে? আমাকে যাওয়ার 1 পয়সা তো চলছে না, 1 পয়সা তো চলছে। আব্বা জান্নারে আমার কি জানি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ফেরেশতা দুইজন, 2 কান্দে আছে, এটা কোরআনে পাইছে, এই জন্য দেহি বা না দেহি মানি। তাই ওই একবার পাইলাম ফেরেশতা কোরআন 2 কান্দে আছে, একবার পাইয়াই মাইন্না লাইছে। এখন ওই আল্লাহ কোরআনুল কারিমে 2 পারায় 2 পৃষ্ঠায় বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যে আমার রাসূলকে আমি প্রেরণ করেছি, এই জাতির মধ্যেই আমার রাসূলকে আমি আল্লাহ ফীকুম মানে মধ্যে, আমার বন্ধুকে এই জাতির মধ্যেই আমি প্রেরণ করেছি। গেল এক জায়গায় ওই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, খুব খেয়াল, এই ওয়াজটা মনে রাখতে পারলে আমার এই আপনাদের এলাকায় আসা 60 মোল্লায় আসা সার্থক হয়ে যাবে। আল্লাহ কোরআনের এক জায়গায় বললেন ফীকুম রাসূল, আমার আল্লাহ রাসূলকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন। ওই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে জানিয়ে দিলেন 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই। 2 জায়গায় চলে গেল। ওই আল্লাহ 21 পারার 17 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার আল্লাহকে ইমানদার যারা, ইমানদারের জানটা যতটুকু কাছে, আমার বন্ধু আমার হাবিবুল্লাহ তার চেয়েও অনেক কাছে আছে। মারহাবা, জোরে কয় না বাবা? ও বাবা, কথা খেয়াল করতে হবে, কথা মনে রাখতে হবে। ফেরেশতা 2 কান্দে আছে, পাইছি কয় জায়গায়? জোরে কয় না? ফেরেশতা 2 জন 2 কান্দে আছে, পাইছি মাত্র 1 জায়গায়। নবীর কথা পাইয়া ফেলাইলাম 2 পারায়, 1 জায়গায় পাইলাম। ও বাবা, নবীর কথা পাইলাম 9 পারার 19 পৃষ্ঠায়। নবী আমাদের মধ্যে আছে, আল্লাহকে কেমনে আমি ওদেরকে আযাব দেই, যেহেতু আপনি তাদের মধ্যে আছেন। ওই আল্লাহ গেল 2 হিসাব করে না কেন, 2 বার গেল। এখন 3 বারের সময় মনে হইল 21 পারার 17 পৃষ্ঠায় সূরা আহজাবে আবারও রব্বুল আলামিন বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জানটা যতটুকু কাছে, আমার হাবিবুল্লাহ তোরা দেখো স্যার না দেখো, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বন্ধু তোদের জানের চাইতে কাছে আসে। 3 বার হয়ে গেল। 4 নম্বরে 26 পারায় 15 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, বন্ধুরে কোথায় খুঁজিস, বন্ধুরে কোথায় তালাশ করিস, বন্ধু তোদের মধ্যেই আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। 4 বার পায়া মানে না, 1 বার পায়া মানে। এই হলো আমাদের বিবেক বিবেচনা, এই হলো আমাদের মুসলমানদের বিবেক বিবেচনা। ফেরেশতা 2 জন 2 কান্দে আছে, 1 বার পাইছে কোরআনে। এইটা এক আজ পর্যন্ত শুনি নাই কোন আলেম বলছে যে আমি ফেরেশতা 2 জনের মানি না, শুনছেন আজ পর্যন্ত? কিন্তু নবী আমাদের মধ্যে আছে, নবী জানের চাইতে কাছে আছে, এইরকম কথা কোরআনের 4 জায়গায়, এরপর মানে না। 1 বারের দাম মানে, 4 বারের দাম মানে না। এই হলো আমাদের বিবেক বিবেচনা। এখন না দেখা ইজ্জত করেনি। মোল্লার যে ওয়াশরুম আমি গেলাম, এই বাড়ির নাম কি? এই বাড়ির নাম কি? তাই নাকি? 70 পিস হুজুরের নামে নাম দেখছো নি? কারবার হয়তো ও পীরে কামেল 1720। ও দেখছো কারবারটা? আবার দি 35তম লেহাদি এই মাহফিল, তাই নাকি? আচ্ছা, দেখছো কারবারটা? আমি তো খেয়াল করি নাই, খেয়াল করি নাই। এই বাড়িতে আপনাকে এই দরবারে আমি অনেক রেস্ট করছি। বর্তমানে যিনি দায়িত্বে আছেন আহমদি ফয়েজি হুজুর কাবলা মাদ্দাজিল্লাহুল আলী, উনি আমাকে অনেক বেশি মহব্বত করতেন। এখন আগের মতো নবীনগর মাহফিলও নিতে পারি না, আমার জন্য একটু ব্যাকওয়ার্ড হয়ে যায়।
আমি অসুস্থ হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আগের মতো পরিশ্রম করতে পারি। এই যে টেনশন, ওয়াজ করতেছি ঠিকই, টেনশন একটা কাজ করতেছে, কেমনে যাবো, কারণ একটা রাস্তাও নিরাপদ না সারা বাংলাদেশের, একটাও দেখাইতে পারবেন না যে হুজুর ওই রাস্তাটা নিরাপদ। এই 5 তারিখের পর থেকে একটা 10 বছর 15 বছর মাহফিল করতেছি, 2 জায়গায় আক্রান্ত হয়নি, গত 5 মাসে 5 জায়গায় আক্রান্ত হয়ে গেছে, আল্লাহ আটকাইতে পারে না। এই জন্য হনার যাই না, যেহেনেরা দেহেনি কাজ, আলহামদুলিল্লাহ যাইতাম না গোড়ার দিন, যা করে মনির খুশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আমলি মানুষ ছিল। ওনার বাবুর্চি ছিল জয়নাল ভাই, আপনাদের কোন গ্রামে জানি বাড়ি, মারা গেছেন। উনি আমার জগন্নাথপুরে দিবে, তাই তো ভালো মানুষ, ভালো এলাকা বাড়ি। এই বেড়ায় আমারে পাক করে রাখা হয়েছে। তো উনি একটা ইতিহাস করলো আমারে, কয় হুজুরের যখন বয়স হয়ে গেল, হুজুরের তো তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদের সময় আমি হুজুরের সেজদা দিয়া উঠার সময় হুজুর একটু হেল্প করতেছি, হুজুর সালামটা ফিরে জয়নাল সাবধান, কয় বলুল্লাহ ভাই আমি দাঁড়ানো থেকে বসে বসে হুজুরের রাগ দিকে, কারণ হুজুরের আমি তাহাজ্জুদের সময় আর কেউ নাই, আমি আর হুজুরে বাজান 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 বাজান, আপনি রাগ করছেন কেন? এই হুজুরের, যে হুজুরের নামে আজকে মাহফিল, স্মরণে মাহফিল, উনি জয়নাল শোন, যখন আমি চেয়ারে বসে থাকি, নিচে বসে থাকি, শুয়ে থাকি, তখন তোরা আমার টান দিলে তখন আমার কাছে একটু সাহস লাগে, বল লাগে, শক্তি লাগে, ওই সময় একটু দুর্বল লাগে, টান দিয়া উঠাইছে। কিন্তু নামাজে যখন দাঁড়াই না, কি হয়, নামাজে কিন্তু আমার সাহায্য করতে আসবি না, নামাজে দাঁড়াইলে আমার আল্লাহ আমার সাহায্য করে। এই হুজুরে আপনি চিন্তা করতে পারেন। আমি শুনলাম জয়নাল ভাইও নাকি চলে গেল। হ্যাঁ, আল্লাহ যেন আমার পাক করে রাখা, অনেকদিন আমাকে পাক করে রাখা হয়েছে জয়নাল ভাই, ওই দরবার শরীফে বাবুর্চি ছিল, আল্লাহ যেন তার জান্নাতের আলা দরজা দান করে। আব্বা জানলারে আমার আসাই মোল্লা গ্রামের, রসুল্লাবাদ গ্রামের, রসুল্লাবাদ ইউনিয়নের ওয়াশরুমগুলি, টয়লেটগুলি কোন দিকে ফিরানো? মাশাআল্লাহ, মেম্বার বাজানে কইল উত্তরে দক্ষিণে। বেটার কথা কি ঠিক আছে? মাশাআল্লাহ। কেন কেন বুকে পশ্চিমে নাই? খুব খেয়াল, আমি ওয়াজ বোঝানোর জন্য এই উদাহরণগুলি আনতেছি। মাশাআল্লাহ। কে জানি কইল কেবলা, কে কইছে গো? মাশাআল্লাহ, সাহস আছে তো, ছাত্র ভালো, অনেকে তো কই আর আতুর আলা, বুঝা গেল সাহস আছে, আলহামদুলিল্লাহ। বাজান তাইলে টয়লেট গুলা সবগুলাই উত্তরে, তাই পুকে পশ্চিমে বানান না কেন? কেবলার কারণে। কেবলার দিকে ফিরেও পায়খানা পেশাব করবো না, পিছনে দিয়েও করবো না, এটা সম্মান। তাই কেবলাটা কি আমাকে মোল্লা গ্রামে? কোন জায়গায় গো? কথা হয় না কা? কোন জায়গায়? এইখান থেকে কয় মাইল? মোটামুটি 3 মাইল। হ্যাঁ, কথা হয় না, কয় মাইল? 6,500 কিলোমিটার বা 7,000 কিলোমিটার, কম বেশি যা হতে পারে। 5,000 মাইল দূরে মোল্লা গ্রামের মানুষ। তুমি যদি রসুল্লাবাদ ইউনিয়ন থেকে, নবীনগরের থানার থেকে 5,000 মাইল দূরে খানায়ে কাবা তুমি যদি না দেখা ইজ্জত করতে পারো, ইজ্জত করতে যায় তুমি যদি উত্তরে দক্ষিণে টয়লেট বানাইতে পারো, যে পুগে পশ্চিমে বানাবো না, 5,000 কিলোমিটার, 7,000 কিলোমিটার দূরে খানায়ে কাবা। এই খানায়ে কাবারে যদি 7,000 কিলোমিটার দূর থেকে তুমি না দেখা টয়লেট উত্তরে দক্ষিণে বানাই ইজ্জত করতে পারো, তা আমার নূরের নবী তো কাবারও কাবা। ওই নূরের নবীর কি এই 7,000 কিলোমিটার দূরে থেকে না দেখা ইজ্জত করা যাইতে পারে কি পারে না? হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে রাখেন এই কথা। তাইলে কখনো আদব দেখাইতে না পারলে রসুলের সাথে কোনোদিন বেয়াদবি আসবে না। এই কথাটা মনে রাখেন, যে খানায় কাবা হইতো না, সেটার প্রমাণ কোরআন থেকেই দিচ্ছি। আল্লাহ বলতেছেন লা উকসিম, বন্ধু আমি কসম কাটতাম না,
কিসের? বিহাজাল বালাদ। বালাদ মানে শহর, বিহাজাল মানে এই শহর। কোন শহর? মক্কা শহর। আপনি যেখানে আছেন এই শহরের কসম আমি আল্লাহ কাটতাম না। আমার নবী একটা কাটছেন, কসম কাটলেন কেন? আমার আল্লাহকে ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, এই শহরে আপনি রসুলের মিলাদুন নবী হয়েছে, এই শহরে আপনি রসুলের বসবাস, এই জন্য আপনার কারণে আমি এই মক্কার কসম কাটলাম। খুশি নি? সারা বিশ্বের মানুষ কসম কাটে আল্লাহর নামে। আল্লাহর নামে কাটে না, তবে আল্লাহর কসম। সৌদিয়ানরা আরবিরা তো বেশি বিল্লাহ, কসম বিল্লাহ, কথা পায় না। একবারে কথায় কথায় তারা কসম কাটে, আল্লাহ 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 কসম। একবারে কথায় কথায় নিষেধ করছেন নবীজি, কসম কথায় কথায় কাটা যাবে না। এরা কিন্তু কথায় কথায় কসম কাটে। সবাই কসম কাটে না, বাজ্যেতে কোন ওরা ওরা একটু তাবারক খেয়ে যাবে। তাবারক তামাবলিকে পাকাইছে সবার জন্য না, সবার জন্য পাকাইছে, তাবারক খেয়ে যাবে। আল্লাহ দিলে সময় আমাদের পরে কাছাকাছি চলে আসছে। এই মাহফিলটা মনে হয় 35তম মাহফিল যেহেতু, তাইলে মনে হয় মাহফিলটার প্রতি বাজানদের মতো লোকদের কিছু না কিছু নজর আছে। নাইলে এই পাগলের যে অবস্থা দেখলাম, এই মাহফিল এত বড় প্যান্ডেল সাজায়া, এই এত বড় এই তামারক পাকায়া হ্যাঁ কইরা লিছে, এটা এখন কার ভাই? এত দিল বুঝিতে পাইলাম। আমি মাঝে মাঝে আমার আল্লাহর ওই কথা কই, একা একা যখন দোয়া করছি, দোয়াটা কবুল হইতে দেরি হইতেছে, তখন রাত্রে বউ যখন ঘুমায়, ছেলে মেয়েরা যখন ঘুমায়, তখন আমি আমার আল্লাহরে ডেকে তাহাজ্জুদ চাই দেখা পইরা আল্লাহরে কই, এত দিলে বুঝিতে পাইলাম, আল্লাহ বুঝি তোর নায়াদ। তাই তোরে কইলাম এতক্ষণে বুঝিতে পাইলাম, আল্লাহ বুঝি তোর নায়াদ। তুই 1.5 ঘন্টা পরে আদান লয়ে আইস। আমি মনে করছি বৃষ্টি মিষ্টি লয়েছি কিনা, আদা যাও। 26 তারিখে ভালো জিনিস আর মিষ্টি যায় ইনশাল্লাহ, মনে রাখবি। যাই কলেজ পাড়া যদি কাছে যায় না আপনারা, আমি আরো নতুন নতুন কিছু কথা কোরআন হাদিস থেকে খুঁজা খুঁজা বের করে ওইটাই তো কইলাম। আর কখন লাগবো না বেলা। কিছু মানুষ আছে তুমি যদি কোরআন হাদিস বাইকটাও খাও কব বুঝি নাই, অথচ সালমান ফার্সি বাজান সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছে, সবচেয়ে বেশি হায়াত। কোনো কিতাব আছে 350 বছর, কোনো কিতাব আছে 250 বছর, তবে 250 বছরের কম না, 350 বছরের বেশি না। নবীজি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত যিনি পেয়েছেন, যার কারণে আমি একটা গজলও লিখছি। সালমান ফার্সি পাগল হইয়া পাইল তোমারে নবী, সালমান ফার্সি পাগল হইয়া পাইল তোমারে। সালমান আনা আহলাল বাইত বলছো তাহারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। বাজান কইলাম কোরআন হাদিস বাইতে কইলে একদল মানুষ বুঝবে না, আর সালমান ফার্সি 1 সেকেন্ডে নবী সিনাব লইছেন। মারহাবা কন্যা, যিনি সাহাবীদের সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন। সাবা মসজিদে ওনার নামে একটা মসজিদ আছে, সালমান ফার্সি মসজিদ। উনি ওখানে কয়েকজন সাহাবী নিয়ে পরামর্শ করছিলেন খন্দকের যুদ্ধের ময়দানের ব্যাপারে। সুবহানাল্লাহ। ওই সালমান ফার্সির একটা কিচ্ছা আছে, ওদিকে আর গেলাম না, সময় হবে না। তাই সালমান ফার্সি আসছে, তার শেষ মুর্শিদরে জিজ্ঞেসে, শেষ পীরের জিজ্ঞেস, তিনি ইরান থেকে আসছে, পারসি, সালমান ফার্সি পারসি আর কি। সালমান ফার্সি আসছে ইরান থেকে। তো ইরানের এই সত্য ধর্ম খোঁজার জন্য আসতে আসতে লাস্টের মুর্শিদ কইছে, যিনি নবী, আরব একজন নবী শুভাগমন করছে, ওনারে চিনবা কেন? চিনবো কেমনে? উনি সৎকা খাইব না হাদিয়া খাইব। সালমান ফার্সি এক পকেটে সৎকা লই আইছে, আর এক পকেটে হাদিয়া লই আইছে। তা আয়া নবীজিরে প্রথমে সৎকা দিছে, খুদ মানে লন, টেক ইয়া রাসূলুল্লাহ,
খুদ ইয়া রাসূলুল্লাহ, খুদ মানে লন ইয়া রাসূলুল্লাহ। নবী হাত মোবারক গুটাইলেন। সালমান ফার্সি আদা আদি মুসলমান হয়ে গেছে, কারণ আমার শেষ মুর্শিদ পারসির মানে পারস্য দেশে আমারে বলছে যিনি নবী হবেন তিনি কোনোদিন সদকা খাবেন না। সদকা সাধলাম, আমি কই নাই যে আমি সদকা দিয়েছি, কিন্তু নবী গায়েবের খবর দেনওয়ালা নবী, তিনি বুঝা ফলাইলেন যে আমি সদকা দিয়েছি। হাত মোবারক উঠায় বলতেছেন সালমান, নবী রসুলের আর সদকা খায় না। নামান সালমান আদা আদি মুসলমান। কয়েক সেকেন্ড হলো, দ্বিতীয়বার হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পরে গ্রহণ কইরা বললেন হ্যাঁ নবী রসুল্লাহ হাদিয়া খায়। সালমান ফার্সিকে আর দেরি নেই, আমারে মুসলমান বানা। এই যে এতগুলি যুক্তি দিলাম, কোরআন হাদিসে 2-4টা কথা বললাম, তারপরে বাইরে কেউ বুঝি নাই। কথা কন না গেলে গা কইব না, আল্লাহ বাজানদেরকে বুঝ দেখ। কারণ বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস পাকলে একটু আগে কইছে, কবরে নবীরে, বুখারীর হাদিস, কবরে নবীরে চিনলে আপনি জান্নাতি, কবরে নবীরে না চিনলে আপনি জাহান্নামী। একের সরাসরি বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। এই জন্য আমরা সুন্নিরা আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী নবী করি। তা আমি যেটা বলছি না, মনে হয় এই মাহফিলটা বাজানদের মতো কিছু লোকজন মনে হয় সাহায্য করে, নাইলে এই মাহফিল এইভাবে উনি করার কথা না। ডেক্সিও তো দেখলাম বড় বড় ডেক্সি, হ্যাঁ তাবারকের ডেক্সি বড় বড় ডেক্সি। এইটা অবশ্যই আপনাদের কোনো সহযোগিতা মনে হয় আছে। তা আপনারা কি যেহেতু 35 বছর হয়ে গেছে গা, আল্লাহ দিলে মাহফিলটা আশা করি হইব ইনশাল্লাহ। বাজান কথা কন না বাজান। আবার একজন ওলি আল্লাহর স্মরণে মাহফিল, যারা আপনারা চিনেন না। নবীনগর মানুষ এরকম, নবীনগরের মানুষ খুব কমই আছে। দায়মুল্লাহ হুজুরের চিনে না, এরকম মানুষ খুব কম পাওয়া যাবে নবীনগর। আপনারা কি কেউ আছেন হুজুর মাহফিলটা যদি উনি করে, ওনারা করে, তাহলে আমরাও ওনাদের শুধু ওয়াজ শুনতেই আসবো না, আমরাও কিছু শরিক থাকবো হুজুর। এটার মধ্যে শরিক থাকার মধ্যে একটা মাইকের খরচ আছে, একটা প্যান্ডেলের খরচটা আছে, পোস্টার হ্যান্ডবিলের একটা খরচ আছে। যদি কেউ কোনো মায়ের ছেলে যে হুজুর আমার মা ছিল, এই ঈদে আমার মায়ের আমি একটা ব্লাউজ কিনে দিতে পারি নাই, আমার মারে রোজার মাসে আমি অন্যেরে খাওয়াইছি কিন্তু আমার মায়ের খাওয়ান দিতে পারি নাই, আমার মা পৃথিবীতে নাই। হুজুর এই মাইক দিয়া যেহেতু কোরআন তেলাওয়াত হবে, এই মাইক দিয়া যেহেতু হাদিস শরীফ তেলাওয়াত হবে, হুজুর আমার আব্বার জন্য মার জন্য একটু দোয়া করেন। আমার আব্বা আম্মার জন্য এই মাইকে ওয়াজ করার জন্য আমি আব্বা আম্মার জন্য আমি মাইকের খরচটা দিয়ে আলামু। অথবা যে হুজুর আমি মাইকের খরচটা একা দিতাম না, আমি অর্ধেক 50% দিয়ে আলামু এই মাইকের খরচটা, বাকি 50% আর একজনের তো লন। এরকম কেউ আছেন?